গুড মর্নিং সবাইকে। আজকের ক্লাসে আমি তোমাদের যেটা করাবো সেটা হলো পরবর্তী যে টোপোলজিটা আছে, মানে রিং টোপোলজি। তো দেখো, রিং টোপোলজির ক্ষেত্রে আমরা কিভাবে কাজ করি। রিং টোপোলজির একটা ছবি আমি এঁকে রেখেছি, দেখে নিতে পারো। এইটা হচ্ছে রিং টোপোলজির ছবি। তো রিং শব্দটা এসছে আংটি বা রিং, এই রিং থেকে আর কি, মানে গোলাকার টোপোলজিটার আকার, ঠিক আছে। তো গোলাকার ভাবে কম্পিউটারগুলো থাকে, সেই জন্য এটাকে রিং টোপোলজি বলে। তো এক্ষেত্রে একটা কথা মনে রাখতে হবে যে রিং নামটা হয়েছে মানে এমন হবেই না যে সব সময় যে একদম গোলাকার ভাবেই থাকতে হবে কম্পিউটারগুলিকে, এরকম কোনো কথা নেই। মানে এমনও হতে পারে যে দেখা গেল যে নেটওয়ার্কটার গঠন একটু অন্যরকমও হতে পারে। সব সময় যে রিংয়ের মতনই হবে এরকম হতে পারে, মানে চারটে কম্পিউটার ধরো চারটে কোণায় আছে, এরকমও হতে পারে। কিন্তু সেক্ষেত্রেও এই ক্লোজড লুপ থাকবে, মানে তারগুলো দিয়ে দিয়ে যে গঠনটা সেটা মানে ক্লোজ থাকবে। এইরকম হলেই সেটাকে আমরা বলবো রিং টোপোলজি। আচ্ছা, রিং টোপোলজির ক্ষেত্রে দেখো, ডেটা পাঠানোর যে পদ্ধতিটা, সেখানে কি হয়, ডেটা পাঠানোর জন্য মূলত যে কাজটা করা হয় সেটা হচ্ছে একটা টোকেন ইস্যু করা হয় এবং সেই টোকেনটা দিয়ে ডেটা পাঠানো হয়। রিং টোপোলজির হচ্ছে এটা বৈশিষ্ট্য। তো টোকেন ব্যাপারটা কি? টোকেন মানে হচ্ছে একটা টোকেন ইস্যু করা হলো এবং সেই টোকেন মানে একটা মেসেজ ধরতে পারো। সেই মেসেজটা একটা কম্পিউটার পাঠালো, পরবর্তী সবকটা কম্পিউটার সেই মেসেজটা যখন গ্রহণ করছে তখন দেখছে যে টোকেনের মধ্যে ডেস্টিনেশন অ্যাড্রেস বা গন্তব্যস্থলের যে অ্যাড্রেসটা আছে সেটা কি আছে। যদি দেখে যে তার নিজের মেশিনেরই অ্যাড্রেস আছে, তাহলে সে ওই মেসেজটা গ্রহণ করবে, না হলে সেই মেসেজটা গ্রহণ করে না, পরবর্তী মেশিনের জন্য আবার পাঠিয়ে দেয়। এই হচ্ছে পদ্ধতি। এবং এই তারের মাধ্যমে যখন ডেটা আসে তখন কি হয়, ওই RJ45 কানেক্টার করিয়েছি তোমাদের, সেই RJ45 কানেক্টার দিয়ে কম্পিউটারগুলোর সঙ্গে এই তারের সঙ্গে কম্পিউটারগুলোকে যুক্ত করা হয়, ঠিক আছে। এই হচ্ছে পদ্ধতি। এবং যখন ডেটা যায়, সাধারণত ডেটা যাওয়ার জন্যে ডেটার একটা অভিমুখ আছে। এক্ষেত্রে সাধারণত ডেটা এইভাবে যায়, মানে ক্লকওয়াইজ, ঠিক আছে। সাধারণত ক্লকওয়াইজ ডেটা যায়, তবে এটা ভেবো না যে সব রিং নেটওয়ার্কেই ক্লকওয়াইজ ডেটা যায়। অনেক নেটওয়ার্ক আছে যেখানে অ্যান্টি ক্লকওয়াইজও ডেটা অনেক সময় পাঠানো হয়। সাধারণত রিং টোপোলজিতে একমুখী ডেটা প্রবাহ হয়, আবার কোনো কোনো ক্ষেত্রে কি হয়, উল্টো দিকেও পাঠানো হয়। কিন্তু মনে রাখতে হবে, যখন কোনো একটা রিং টোপোলজিতে ডেটা পাঠানো হবে তখন হয় এদিক থেকে এদিক দিয়ে পাঠানো হবে, আর না হলে উল্টো দিক দিয়ে পাঠানো হবে। কারণ এখানে যে গঠনটা, তাতে দেখো, যদি দুদিকেই ডেটা পাঠাতে চাই তাহলে কিন্তু দুটো ডেটার মধ্যে সংঘর্ষ হবে এবং ডেটা কোনো সামনে এগোতে পারবে না। সেই জন্য অ্যাট এ টাইম রিং টোপোলজিতে যে কোনো একদিকে ডেটা পাঠানো হয়। এবং ডেটা পাঠানোর জন্য যে টোকেন ইস্যু করা হয়, সেই জন্যে এই ঘটনাটাকে বলে টোকেন পাসিং, ঠিক আছে। মানে রিং টোপোলজির একটা বৈশিষ্ট্যই হচ্ছে টোকেন পাসিং করে এখানে কাজ করা হয়, বুঝতে পারলে? আচ্ছা, এইবার নেক্সট হলো রিং টোপোলজির কি সুবিধা আছে কি অসুবিধা আছে। দেখো, গঠন থেকেই কিছুটা বুঝতে পারছো যে রিং টোপোলজির সুবিধে হচ্ছে যে তার কম লাগছে, কারণ মানে কম্পিউটারগুলো পর পর পাশাপাশি আছে, তার কম লাগে। যখনই তার কম লাগে তখন সেই নেটওয়ার্কের ক্ষেত্রে কি হয়, বিশ্বাসযোগ্যতাটা বেড়ে যায়। তার মানে কি, কম দৈর্ঘ্যের তারের মধ্যে দিয়ে যখন ডেটা যায় তখন কি হয়, ডেটাটা ইনট্যাক্ট থাকে, মানে হারিয়ে যায় না। ফলে তার মানে বিশ্বাসযোগ্যতাটাও বেশি হয়। আর একটা মানে অসুবিধেও বলতে পারি বা সুবিধেও বলতে পারি, সেটা হলো, মানে দুক্ষেত্রেই এটাকে বলা যাবে দুরকমভাবে। একটা হলো, যদি কোথাও কোনো কম্পিউটারে এরর হয় বা কোনো ত্রুটি দেখা দেয়, তাহলে সেটা সহজেই চিহ্নিত করা যাবে। কারণ এক জায়গায় ত্রুটি দেখা দিলে সমস্ত নেটওয়ার্ক কিন্তু থেমে যাবে। ফলে এটা ত্রুটি চিহ্নিত করা সহজ। কিন্তু এইটাই একটা অসুবিধে। কেন? কারণ একটা কম্পিউটার খারাপ হলে যদি সবকটা কম্পিউটারে তার প্রভাব পড়ে, তার মানে এটা একটা বিরাট বড় অসুবিধে। মানে এই নেটওয়ার্কের একটা অসুবিধে হচ্ছে, কোনো একটা সামান্য অংশের কাজ বন্ধ রেখে বাকি অংশের কাজ করা যায় না। এটা একটা বিরাট বড় অসুবিধা, ঠিক আছে। তো মোটামুটিভাবে রিং টোপোলজির এই ছিল গঠন এবং এই হলো সুবিধা অসুবিধে।
মেন অসুবিধা ওইটাই যে একটা অংশ বাদ দিয়ে বাকি অংশে কাজ করা যায় না, এবং বিপরীতমুখী ডেটা সাধারণত পরিবহন হয় না। হ্যাঁ, তো এই হলো আমাদের রিং টোপোলজি। পরবর্তী ক্লাসে আমি তোমাদের পরের যে টোপোলজিটা আছে সেটা করাবো, স্টার টোপোলজি আছে। পরবর্তী ক্লাসে আমি স্টার টোপোলজি করাবো। ক্লাসগুলো ফলো করো, নিশ্চয়ই ভালো লাগবে। আজকের ক্লাসে এইটুকুই থাকছে। থ্যাংক ইউ সকলকে। পরের ক্লাসে আবার দেখা হবে।